হ্যালো গাইস, আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে আসলে ইসলামে সুদকে কেন হারাম করা হয়েছে। আমি আসলে এটা নিয়ে অনেক দিনই চিন্তিত ছিলাম যে আসলে এত এত অপরাধ আছে, এগুলোকে আসলে এত কঠিনভাবে দেখানো হয়নি যতটা সুদকে দেখানো হয়েছে। কারণটা কি? কারণটা জানার আগে আসলে আমরা ইতিহাসটা জানি। সুদ কোথায় শুরু হয়? সুদ আসলে শুরু হয়েছে প্রাচীন যে মেসোপটেমিয়া আছে সেখানে। মেসোপটেমিয়া যারা কৃষকরা থাকতো, তাদেরকে আসলে ওইখানে যারা ধনীরা ছিল, তারা বীজ ঋণ দিত, এবং যারা সেই বীজ দিয়ে ফসল উৎপাদন করতো তাদের সে বীজটা আসল হিসেবে দিতে হতো, এবং কিছু অতিরিক্ত ফসল দিতে হতো ওই মুনাফা হিসাবে। এভাবে সকল সকল দেশেই কিন্তু খুব প্রাচীনকাল থেকে সুদটা চালু আছে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষিদ্ধ করেছেন। কেন করেছেন আমি আপনাকে বলি। দেখেন, একটা সময় ছিল যে বাংলার মানুষ আসলে 1,000 টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারতো, কিন্তু আসলে এখন কিন্তু 1,000 টাকার কোনো মূল্য নাই। কারণটা কি? প্রধান কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কেন হয়? সুদের কারণে হয়। আমাদের ব্যাংকরা যখন ঋণ প্রদান করে, তার উপর কিন্তু একটা সুদ দিতে হয়। ধরুন একজন ব্যবসায়ী 1,000 টাকা ঋণ নিয়েছে এটা ব্যাংক থেকে, সে 1,000 টাকা কিছু একটা ব্যবসা করবে। এখন তার তো এই সুদটাকে দিতে হবে ব্যাংকে, এজন্য সে কী করবে? দ্রব্যমূল্যের দাম বাড়ায় দিবে। দ্রব্যমূল্যের দাম এভাবেই আস্তে আস্তে ক্রমশ বাড়বে, মুদ্রাস্ফীতি ঘটবে, মুদ্রার দাম কমতে থাকবে, মানুষের আসলে অর্থের মান কমতে থাকে। এটাকে কিন্তু আসলে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতির প্রধান কারণ কিন্তু সুদ গ্রহণ। এবং সুদ গ্রহণের কারণে আপনি যদি দেখেন, সুদ গ্রহণের কারণে আরও অনেক ব্যাপক কিছু হচ্ছে। ধনিকরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হয়ে যাচ্ছে। অর্থাৎ ধনীরা কী হয়? ধনীরা এখন ভাবে যে আসলে তারা ব্যবসা করতে ভয় পায়, বিনিয়োগ করতে ভয় পায়। কারণ তারা ভাবে আমি যদি সুদ গ্রহণ করতে পারি, আমার তো আর রিস্ক নিয়ে আসলে বিনিয়োগ করার কোনো প্রয়োজন নাই। এই জন্য তারা কী করবে? ব্যাংকে রেখে দিবে। ব্যাংক ওই টাকাটা ঋণ হিসাবে দিবে। ঋণ হিসাবে ধরেন যে একজন ব্যক্তি 10% হারে সে মুনাফা পাচ্ছে ব্যাংকে আমানত রাখার কারণে, কিন্তু ব্যাংক যখন ওই টাকাটা কাউকে ঋণ দিবে, সে দিবে 20% হারে। মানে ব্যাংকের কিন্তু এখানে একটা বিশাল লাভ হচ্ছে। আবার একজন দরিদ্র যে ব্যক্তি যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলো, তার তো 20% এক্সট্রা টাকা আর্ন করতে হবে ওই ব্যাংকের টাকা পরিশোধ করার জন্য। এই জন্য তাকে আরও অধিক পরিশ্রম করতে হবে, আরও অধিক ধরেন তার টাকা করার ক্ষমতা নাই, তার একটা কিডনি বেচে দিতে হতে পারে। এমনও হয়েছে কাহিনী। অর্থাৎ সে ঋণ পরিশোধ করতে পারছে না, অর্থাৎ তার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, বা এমন হচ্ছে। মানে সুদ জিনিস আসলে কিন্তু অর্থনীতি ব্যবস্থায় পুরোপুরি ধ্বংস করে নেবে। এবং আপনাদের বলি যে 2008 সালে যে অর্থনৈতিক ব্যবস্থা ধস নামে, ইতিহাস লক্ষ্য করলে দেখবেন 2008 সালে অর্থনৈতিক ব্যবস্থা ধসের কারণ ছিল সুদ। কারণ ব্যাংকগুলা এত পরিমাণ সুদ দিয়েছে, মানে এত পরিমাণ ঋণ দিচ্ছে মানুষকে সুদ নেওয়ার জন্য, যে সেই আমানত যারা ঋণ নিচ্ছে তারা আর ওই টাকা পরিশোধই করতে পারে নাই। এর ফলে সকল অর্থনৈতিক অবস্থা খুব ধসে পড়ে। কোনো ব্যাংকেই আর টাকা ছিল না 2008 সালে, তো কিন্তু অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ধসে গেছিলো। এরপর আস্তে আস্তে এটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া আরও তো আসলে অনেক ব্যাপার আছে। যেমন আপনাকে যদি আমি বলি যে সম্পদের অসম বন্টন, আসলে আমি এটা নিয়ে রিসার্চ করতেছিলাম, তো আমি একটা জিনিস লিখছি। অনেক এটা হয়তো আমি পাবলিশ করবো আমার রিসার্চটা, যে আমি কীভাবে এটা বের করলাম। প্রধানত হচ্ছে আল্লাহ কিন্তু বলছেন যে মুমিনরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। চক্রবৃদ্ধি হারে তিনি সুদ খেতে নিষেধ করছে আল্লাহ। এবং আপনাদেরকে যদি একটু বলি যে সুদ কিন্তু আসলে মানুষের মানবিক বা সামাজিক অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত করে। মানবিক বা সামাজিক অবস্থা কীভাবে ক্ষতি করে আমি আপনাকে বলছি। যে ব্যক্তি ধনী, সে তো ধনীই হইতেছে, তার আর মধ্যে কোনো মানবিকতা নাই। অর্থাৎ সে চাবে আরও সুদ অর্জন করি, মানুষের সাথে খারাপ আচরণ করি, আমি আরও ঋণ দিই, মানুষকে আরও আমার বশে আনি। এমন একটা নৈতিকতা অবক্ষয় হচ্ছে তার। মানে সম্পদের আসলে অসম বন্টন। দেখুন, আপনি যদি এখন ইসলামিক অর্থনীতি ব্যবস্থা দেখেন, ইসলামিক অর্থনীতি ব্যবস্থা কিন্তু সবচেয়ে সেরা অর্থনৈতিক ব্যবস্থা। কারণ কি? কারণ আছে ইসলামিক অর্থনীতি ব্যবস্থা সেরা হওয়ার। প্রধানত হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় আমরা কী করি? জাকাত দিই বা উসর দিই, এরকম বিভিন্ন জিনিসপত্র চালু আছে। এর কারণে কি হয়? আমরা যারা ধনী তাদের তো সম্পদ দিচ্ছি আমরা গরিবদের, আমাদের সম্পদ কিন্তু ঠিকই আছে, আবার গরিবরাও পাচ্ছে, গরিবরা আমাদের শ্রেণীতে আসতে পারছে। এটা হচ্ছে একটা প্রধান ব্যবস্থা। অর্থাৎ আর এই বৈষম্যটা থাকবে না আর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু যদি সুদ আপনি গ্রহণ করেন, এটা কিন্তু আসলে সব কিছু ধ্বংস করে দিতে পারে। তাই সুদ গ্রহণ করা যাবে না। এবং আসলে আল্লাহ বা নবীর সাথে যুদ্ধ করা সামিল করা হয়েছে সুদকে। মানে বোঝা যাচ্ছে আসলে এই জিনিসটা কতটা গভীর। এবং এটা আসলে আরও অনেক ব্যাপার আছে, আমি আসলে এগুলো খোলাসা করবো না, আমার এই জিনিসগুলো নিয়ে আরেকটু জ্ঞান অর্জন করতে হবে। তবে আমি যতটুকু জানতে পারছি আসলে এই জিনিসটা পুরোপুরি মানে ইলুমিনাতি নিয়ন্ত্রিত সুদ ব্যবস্থাটা। এবং যতগুলো ব্যাংক সুদ ব্যবস্থা চালু আছে, তাদের একটা কিন্তু আসলে
কেন্দ্রীয় একটা ব্যাপার আছে, একটা ব্যবস্থাপনা আছে। এই ব্যবস্থাধীন আসলে ইন্টারন্যাশনাল ব্যবস্থাধীন। ওই ইন্টারন্যাশনাল ব্যবস্থাধীন থেকে ওরা টাকা খুব বেশি আর্ন করে টাকাটা, এবং দেখতে পাচ্ছেন আপনার দেশের আসলে কিছু কিছু দেশ অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে কিন্তু মূলত এই যে বৈষম্যটার কারণে, অর্থাৎ দরিদ্র দেশগুলোতে সুদ তারা ব্যবস্থা করে এবং তারা এই টাকাটা আয় করে। এইভাবে আসলে সুদ জিনিসটা হারাম করা হয়েছে। কেন হারাম, এটাই তো কারণ।